দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন হতে যাচ্ছে আগামী সোমবার বেলা 11:30টায় ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে সম্মেলনের উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে দল পরিচালনার দিক নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে ৫০৫ জন কাউন্সিলর গোপন ব্যালটে মহানগর বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব বাছাই করবেন। সোহেল রহমানের ছবিতে কনক রহমানের প্রতিবেদন। খুলনা নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয় তো বটেই, গোটা শহরই জানান দিচ্ছে রাত পোহালেই বিএনপির বহু প্রতীক্ষিত সম্মেলন। শহরকে বদলে দিয়েছে নেতৃত্ব প্রত্যাশী নেতাদের ছবিসহ ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড। চলছে মাইকিং। সম্মেলন স্থান সার্কিট হাউস ময়দানও সেজে উঠেছে উৎসবের আমেজে। দীর্ঘ ১৬ বছর হামলা, মামলা, নির্যাতন ও জেলে জর্জরিত ছিলেন যারা, সেই নেতাকর্মীদের পদচারণায় এখন মুখর দলের কার্যালয়। বিএনপির কর্মীরা একটা র্যালি পর্যন্ত, একটি মানববন্ধন পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা সরকার করতে দেয়নি। নেতা কর্মীদের পরে যে অরাজকতা তৈরি করলো, এই অবস্থায় সম্মেলন করার মতো পরিবেশ খুলনা বিএনপিতে কেন সারা বাংলাদেশে ছিল না। নেতাকর্মীরা উজ্জীবিত, সকলেই উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই সম্মেলনকে সফল করার জন্য মাঠে ময়দানে কাজ করছে। সোমবার সকালে সম্মেলনের প্রথম পর্ব শেষ হলে দুপুরে জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে হবে ভোটযুদ্ধ। নবীন প্রবীণের সমন্বয়ে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব বেছে নেওয়ার ইঙ্গিত দিলেন কাউন্সিলররা। ত্যাগী কর্মীরাই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবে। সম্মেলন না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিতও হয় না। নেতা কর্মীর পাশে দাঁড়িয়েছেন সেই ধরনের নেতৃত্বকেই খুলনা মহানগরীর সকল পর্যায়ে কাউন্সিলরবৃন্দ বেছে নেবে। যারা রাজপথে ছিলাম তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। নেতৃত্বের এই প্রতিযোগিতায় মাঠে থাকা নেতারাও আশাবাদী। সরাসরি নিরপেক্ষ এই নির্বাচন কমিশনের মাধ্যমে যেন ব্যালটে কোনো ধরনের কারচুপি না হয়। নির্বাচন হোক, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় খুলনা মহানগর বিএনপি যারা নেতৃত্বে আসবেন তারা বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দক্ষ, মেধাবী, বিনয়ী এবং সমাজের সকল স্তরে গ্রহণযোগ্য নেতৃত্বই বেরিয়ে আসবে। সম্মেলনে লাখো নেতাকর্মী অংশ নেবেন বলে মনে করছে মিডিয়া কমিটি। থাকছে অন্যান্য আয়োজনও। টানা 2:30 পর্যন্ত সম্মেলন চলবে জিমনেসিয়ামে। সেখানে ভোট হবে। ভোটে মহানগরের 5 থানার 505 জন কাউন্সিলর তারা ভোট প্রয়োগ করবে। নেতাকর্মীরা বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এবারের সম্মেলনের বিশেষ গুরুত্ব রয়েছে। কনক রহমান, ৭১, খুলনা।